আমাদের মোহতারাম ইউসুফ স্যার খুব সুন্দর করে খুব সংক্ষেপে তাকওয়ার ব্যাপারে বলছিলেন। আসলে এই রমাদানে আমাদের সব ইবাদতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা, দ্য প্রাইম অবজেক্টিভ, যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, গড কনসিয়াস হতে পারো। এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা, মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা। নো, ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে, এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না। প্রাইম অবজেক্টিভ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সো আমাদের সিয়াম কিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। যদি অ্যাচিভ হয়, সো উই আর অন দ্য রাইট ট্র্যাক, তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি। আর যদি দেখেন যে না, এই লাআল্লাকুম তাত্তাকুন এ সামথিং, মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন এই যে প্রাইম অবজেক্টিভটা এটা হচ্ছে না, আমার আল্লাহ সচেতনতা আসতেছে না, মানে আল্লাহ ইজ ওয়াচিং মি, টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস। এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে। এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে, তাহলে এভরিথিং ইজ ফাইন। আর যদি মনে হয় যে না লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে না, তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে। 17টা রমাদান আমরা কাটিয়েছি, আমাদের যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ না হয়, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সতী। এবং এই সিয়াম আমাদেরকে সংযমী বানায়, সংযত বানায়, মানে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি, এটা আমাদেরকে শিখায়, যেটা বছরের অন্য মাসে হয় না। অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে, আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতি। উই কন্ট্রোল অন আওয়ার ডিজায়ার। অন্য মাসে আমরা খেতে মনে চায় খাই, পান করতে মনে চায় পান করি, বিবাহিতরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি, খাওয়া যায় না। পান করতে মনে চায়, খুবই তৃষ্ণার্ত, নো, করা যাবে না। হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না। তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি। সারা বছর প্রবৃত্তি, ডিজায়ার, এটা আমাদের উপর কন্ট্রোল করে, আমাদের উপর জিতে, আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতি। সো এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে। পাশাপাশি এই সিয়াম আমাদেরকে মুক্ত হস্তে দান করতে শিখায়, বেশি বেশি করে চ্যারিটি করা, দান করা। এবং হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, সবচাইতে দানশীল হয়ে উঠতেন।